আরজি আমার কাছে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ হায়াত তোমাকে দান করব। তুমি পৃথিবীতে যতদিন থাকার ইচ্ছে পোষণ করো, আমি তোমাকে ততদিন রাখবো। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তারপরেও তো আমাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে কষ্ট করে এতদিন এই পৃথিবীতে থেকে কি হবে? হে আল্লাহ, আমি এই পৃথিবীতে এতদিন থাকতে চাই না। আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি অতি শীঘ্রই তোমার দিদার লাভ করতে চাই। হে রাব্বুল আলামিন, তুমি আমার নির্ধারিত হায়াতের পরেই তোমার সান্নিধ্য লাভ করার জন্য তোমার কাছে আমাকে নিয়ে যেও। হে রাব্বুল আলামিন, তোমার কাছে আমার মৃত্যুর পূর্বে শেষ একটি অনুরোধ, তুমি আরেকটিবার তুর পাহাড়ে নিয়ে আমাকে তোমার সাথে কথা বলার সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে যাওয়ার জন্য অনুমতি দিলেন। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আসলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি প্রদর্শন করলেন। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, আমার কওমের প্রতি আপনি গজব নাজিল করিয়েন না। তাদেরকে আপনার ছায়াতলে আশ্রয় দিন। তাদেরকে আপনি রুজি রোজগারের ব্যবস্থা করে দিন। তাদেরকে আপনি অনাহারে মৃত্যু দিবেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের দোয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে জানিয়ে দিলেন, হে মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার নাফরমান কাফের সহ সমস্ত মানুষের প্রতিপালক। আমি কাউকেই কখনো অনাহারে রাখি না। যে যেখানেই থাকুক না কেন, আমি সেখানেই তাদের খাবার পৌঁছে দেই। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি তোমার লাঠি দ্বারা পাহাড়ের উপর আঘাত করো। এরপর হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপর আঘাত করার সাথে সাথেই পাহাড়ের পাশ দিয়ে একটি নদী বয়ে যায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে আবার বললেন, হে মুসা, তুমি নদীর উপর আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম আবার নদীর উপর যখন আঘাত করলেন, তখন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে যাচ্ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি পাথরের উপর আঘাত করো। তখন হযরত মুসা